আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কেউ কথা বলবে আর মুসলমান ঘরে বসে থাকবে, তা কখনো হতে পারে না। জোরে কোন ঠিক না? সেই নবীর ইজ্জত রক্ষার জন্য যদি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেয়, যাবেন তো ইনশাআল্লাহ? যেইভাবে শাপলা চত্বরে হক্কানি উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, হক জিন্দা হয়েছে। টঙ্গীর ময়দানে হক্কানি উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, হকের ঝান্ডা জিন্দা হয়েছে। দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, হক জিন্দা হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম হকের জন্য জীবন দিয়েছেন, হক জিন্দা হয়েছে। আমরা যদি হকের জন্য রক্ত দেই, ইসলামকে এই জমিনে টিকিয়ে রাখার জন্য যদি রক্ত দেই, বিশ্ব নবীর ইজ্জতের জন্য যদি রক্ত দেই, খোদার কসম করে বলতে পারি এই জমিনে এই ভূপৃষ্ঠে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুনাফিক আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কখনোই তাদেরকে বাংলার মাটিতে তাদেরকে ঠাঁই দেওয়া হবে না। জোরে কোন ঠিক না? दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কষ্ট করে দিন নিয়ে এসেছেন, রাসূলের দান মুবারক শহীদ হয়েছে, বিশ্ব নবীর শরীর থেকে রক্ত পড়েছে শুধুমাত্র ইসলামের জন্যে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন। বেঈমানেরা আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে পাথর মেরে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেন, আপনি আমাকে বলেন, ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ে যে নিয়োজিত ফেরেশতা আছে, সেই ফেরেশতাকে আপনি হুকুম করেন, তাদেরকে চাপায়া দেই, তাদেরকে নিমিষে ধ্বংস করে দেন। আল্লাহর নবী বলছেন, হে জিবরাইল, হে জিবরাইল, আমার আল্লাহ আমাকে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রব আমাকে বলেছেন, ও হাবিব, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য, গোটা মানুষের জন্য আমি আপনাকে রহমত করে পাঠাইছি। জিবরাইল, আমি রহমতের নবী হয়ে কি করে গজবের দোয়া করতে পারি? সাহাবায়ে কেরাম নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেঈমান কাফেরদের জন্য বদদুয়া করুন। রাসূল বলছেন, ইন্নী লাম উবআস লাআনাউ ওয়া ইন্নামা বুইসতু রাহমা। হে আমার সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ আমাকে রহমত করে পাঠাইছে, আমার আল্লাহ আমাকে গজবের নবী করে পাঠায় নাই। আমি রহমতের নবী হয়ে কি করে গজবের দোয়া করতে পারি? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেররা কষ্ট দিয়েছে, রাসূলকে নির্যাতন করেছে। এরপরও রাসূল দিন থেকে, ইসলাম থেকে এক বিন্দু মাত্র তিনি সরে যান নাই। জোরে কোন ঠিক না? সেই নবী ইসলামের জন্য জীবন দিয়েছেন, সেই নবীকে আমরা ভালোবাসার দরকার আছে কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারে না অসুস্থতার দরুন। হঠাৎ বাহির থেকে কে যেন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার ঘরের বাহির থেকে কে যেন ঘরে ঢোকার জন্য পারমিশন চায়, অনুমতি চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে ডেকে বলেন, হে আমার মেয়ে ফাতিমা, ঘরের দরজা খুলে দেখো, কে যেন বারবার ঘরে ঢোকার জন্য পারমিশন চায়, অনুমতি চায়। মারে ঘরের দরজা খুলে দেখো। যেই মাত্র ফাতিমা ঘরের দরজা খুলবে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, আজরাইল, আমার ফাতিমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। কারণ ফাতিমা যখন ঘরের দরজা খুলবে আর খুলে যখন তোমাকে দেখবে না, আজরাইল রে,
আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। কারণ দুনিয়ার জমিনে কেউ আজরাইলকে দেখে নাই, দেখতে পারেও নাই। আজরাইল লুকায়া তাইকো না, আমার ফাতিমার সামনে প্রকাশিত হয়ে যাও। যেই মাত্র ফাতিমা ঘরের দরজা খুলছে, হঠাৎ করে তাকায়া দেখে এমন বিশাল আকৃতির একজন মানুষ, যার মাথা হলো আসমানি, পা সাত তবক জমিনের নিচে। এমনি ফাতিমা আল্লাহ নবীকে ডেকে বলে, আব্বা জান, ইয়ে কেমন মানুষ? বাবা গো, আমি ফাতিমা, আমার জিন্দেগিতে এমন কোনো মানুষ দেখি নাই। হ্যাঁ আমার বাবা, আমি ফাতিমা, আমার জিন্দেগির ভিতরে এমন কোন মানুষ আমি দেখি নাই রে। আল্লাহর নবী, বিশ্ব নবী কথা বলতে পারে না, ইশারায় দ্বারায় মুখের জবান লড়াইয়া বলি, হাজা মালাকুল মউত। হে আমার মেয়ে ফাতিমা, ইনি হলেন দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী মালাকুল মউত আজরাইল। এমনি ফাতিমা ঘরের দরজা বন্ধ করে দেয়। এমনি ফাতিমা ঘরের দরজা বন্ধ করে আল্লাহ নবী, বিশ্ব নবীর সামনে এসে দাঁড়ায়, আর ডেকে বলে, আব্বা, আজরাইল এখন কেন এসেছি? বাবা গো, বুঝতে পেরেছি আজরাইল আপনাকে নেওয়ার জন্য এসেছে। না বাবা, আমি এই আজরাইলকে ঢোকার জন্য পারমিশন দিব না। হ্যাঁ বাবা, আপনি কতদিন ধরে বিছানার মধ্যে অসুস্থ? বাবা গো, আমি আজরাইলকে ঢোকার জন্য পারমিশন দিব না। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, হিমা ফাতিমা, আজরাইলকে তুমি ঘরে ঢোকার পারমিশন দিয়ে দাও। কারণ আজরাইল দুনিয়ার কোনো মানুষের ঘরে ঢোকার জন্য পারমিশন নেয় না, অনুমতি নেয় না। মারে, তুমি আজরাইলকে ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও। হ্যাঁ মা, এটা তোমার বাবার ইজ্জত, এটা তোমার বাবার সম্মান। ও মা ফাতিমা, তুমি ঘরের দরজা খুলে দাও। এই ফাতিমা শুনো, যতক্ষণ পর্যন্ত আমি নবী অনুমতি না দিব, যতক্ষণ পর্যন্ত আমি নবী অনুমতি না দিব, ততক্ষণ পর্যন্ত আজরাইল ঘরে ঢুকতে পারবে না। মারে, যাও ঘরের দরজা খুলে দাও। এমনি ফাতিমা ঘরের দরজা খুলে দেওয়ার পরে আজরাইল আল্লাহর নবীর সামনে সে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আমাকে বলেছেন, ওগো নবীজি, আপনি যদি আমার সঙ্গে যেতে চান, আমার সঙ্গে আপনি যদি থাকতে চান, মহান আল্লাহ বলেছেন আপনার হায়াত বাড়িয়ে দিবি। আর আল্লাহ বলেছেন, যদি আপনি যেতে চান তাইলে আমার সঙ্গে চলুন। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, আমাকে জিবরাইল আসার আগ পর্যন্ত সময় দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে যখন জিবরাইল এসে উপস্থিত হয়, জিবরাইল আমিনকে আল্লাহর নবী বলেন, ও জিবরাইল। আজরাইল বলে, আজরাইলের সঙ্গে যাওয়ার জন্য মহান আল্লাহ বলেছেন যাওয়ার জন্য। ও জিবরাইল, তুমি কি বলো? এমনি জিবরাইল আমিন কোরআনুল কারীমের আয়াত পড়ে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। অগণবীজি, দুনিয়ার সমস্ত মানুষ মরণশীল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, পৃথিবীর সমস্ত মানুষ মরণশীল, আপনিও মরণশীল। পৃথিবীর সমস্ত মানুষ মরণশীল, আপনার দুশমনেরও মরণশীল। নবী গো, আপনার উম্মতেরও মরণশীল, পৃথিবীর সমস্ত মানুষেরও মরণশীল। আল্লাহর নবী চোখ থেকে পানি পড়ে জিবরাইল আমিন আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
ও পয়গম্বর কেন কান্দেন? এমনি আল্লাহর নবী কোনো জবাব দেয় না। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বুঝতে পেরেছি, মনে হয় খাদিজার কথা স্মরণ হয়েছে। এমনি আল্লাহর নবী বলে, জিবরাইল রে, না না এ জিবরাইল, আমি আমার খাদিজার জন্য কান্দি না রে। নবী গো, তাইলে কার জন্য কান্দেন? এমনি নবী কোনো কথা বলে না। জিবরাইল আমিন আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি আপনি ফাতিমার জন্য কান্দেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, না না, আমি আমার ফাতিমার জন্য কান্দি না রে। ইয়া রাসূলুল্লাহ, তাইলে কার জন্য কান্দেন? হাসান হুসাইনের জন্য কান্দেন। নবী বলেন, রে জিবরাইল, না না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। নবী কো, তাইলে কার জন্য কান্দেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, ও জিবরাইল, আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল রে, আমি কেন কান্না করি জানোনি? আমি কান্না করি, আমি বিশ্ব নবী এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমি বিশ্ব নবী কান্দি আমার গুনাহগার উম্মতের জন্যে। दिल बहर मुहाबत ये करेगा, दिल बहर मुहाबत ये करेगा, लाके उसको बचा तू अबर कैसा मरेगा। रसूल से वो खुदा से हो या फिर किसी सा हो, आता नहीं है सीने मोहब्बत के बेखाही। আল্লাহ নবী বলেন, হে জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি রে। আমি খাদিজার জন্য কান্দি না, ফাতিমার জন্য কান্দি না। বাইরা আমার, যেই কথাটা আপনাদেরকে আমি বোঝাতে চাই, মেসেজ দিতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, ওই মুহূর্ত পর্যন্ত নবী আমাদেরকে বলে নাই, হাসরের কঠিন ময়দানে আল্লাহর নবী আমাদেরকে বলবেন না। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, আদম পয়গম্বর নাফসি নাফসি বলবে, ঈসা পয়গম্বর নাফসি নাফসি বলবে, ইব্রাহিম পয়গম্বর নাফসি নাফসি বলবে। আল্লাহ, আজকে আপনি আমাকে বাঁচান, কিন্তু আমার নবী কাঁদবে, আল্লাহ আমি মুহাম্মদের কোনো প্রয়োজন নাই, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান। এত কষ্ট নবী আমাদের জন্য দুনিয়ার জমিনে করেছেন, অথচ সেই নবীকে আমরা কতটুকু ভালোবাসলাম? সেই নবীর প্রেম, সেই নবীর ভালোবাসা আমাদের ভিতরে কতটুকু আছে? আপনি আমার চেহারার দিকে তাকায় দেখেন, আপনি আমার আপাদ মস্তকের দিকে তাকায় দেখেন, আপনি আমার ভিতরে রাসূলের সুন্নত কি পরিমাণ আছে, কতটুকু আছে? সাহাবায়ে কেরাম রাসূলকে মুখ দিয়ে বলতেন না, কাজে কর্মে পরিণত করে বলতেন, কাজে কর্মে পরিণত করে দেখায় দিতেন, রাসূল আপনাকে আমরা ভালোবাসি। নবীজির একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ, যেই আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা, এক ইহুদি ব্যক্তির সন্তান ছিল, বেঈমান। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাকার কারণে, বিশ্ব নবীর হাতে কালিমা পড়ার কারণে আব্দুল্লাহ মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার আগে আব্দুল্লাহ এই মুসলমান হয়েছে, কিন্তু পরিবারের মানুষ জানে না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, অনেক রাত্র হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছে, কিন্তু পরিবারের মানুষ জানে না। একদিন পরিবারের মানুষ জেনে গেল আব্দুল্লাহ মুহাম্মদের বেটা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তার বাবা তাকে বলে, আব্দুল্লাহ
শুনতে পেরেছি তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো, তবে শুনে রাখো, তুমি যদি কালিমা না ছাড়ো, মুহাম্মদের সঙ্গ না ছাড়ো, এই যে আমার বাড়ি দেখতেছো, গাড়ি দেখতেছো, টাকা পয়সা দেখতেছো, সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করে দিব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে সম্বোধন করে বলে, বাবা, তাম পৃথিবী ছাড়তে রাজি, পৃথিবীর সব কিছু ছাড়তে রাজি রে বাবা, কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবীর সংস্রব আমি ছাড়তে পারবো না।